আমি তো আগেই একটা ভিডিও পোস্ট করেছিলাম আমাদের পাড়ার হরিবাসরের সেই ভিডিও নিয়ে। তো বেশ কিছুদিন ব্যস্ত থাকার জন্য ভিডিও শেষ পার্টটা আর দিতে পারিনি। শেষ পার্ট মানে এটা চতুর্থ দিনের পার্ট। অধিবাসের শেষ দিন তো সব জায়গাতেই নগর কীর্তন বের হয়, এটা সবাই জানে। তো সেই দিন সকালবেলা ওই নগর কীর্তন বের হওয়ার জন্য এখানে কীর্তন গান হচ্ছিলো, পুজো হচ্ছিলো, সমস্ত কিছু হচ্ছিলো। তারপর ওগুলো শেষ হয়ে যাওয়ার পর আমরা নগর কীর্তনের উদ্দেশ্যে রওনা দিই সবাই মিলে। পাড়ার সবাই মিলে এখানে কীর্তন করতে করতে, মজা করতে করতে আমরা নগর কীর্তনে বেরিয়েছিলাম। এই নগর কীর্তনে আমাদের বেশ ভালো মজাই হয়, আমরা খুব মজা করি। তারপর এখানে যে সবাই মিলে নাচানাচি করছিল, খুব মজা হয়েছিল সেদিনকে। কিন্তু প্রচণ্ড রোদ উঠেছিল আর প্রচুর গরম ছিল, যার জন্য আমি নগর কীর্তনে পুরোটা ঘুরতে পারিনি। কিন্তু আমার ভাই বোন আরও অনেকে ছিল যারা পুরোটা ঘুরেছিল। আমি অর্ধেকটা গিয়ে তারপর বাড়ি ফিরে চলে আসি। তাই নগর কীর্তনের ভিডিওটা এই অবধি। তারপর বিকালবেলা আমরা সবাই মিলে চলে যাই ওখানে মাঠের ধারেই, মালসা ভোগ বেরোবে তার জন্য। মালসা ভোগ এখনও যেহেতু রেডি হয়নি তাই চারদিকে কাপড় দিয়ে ঘেরা হয়েছে। মালসা ভোগ রেডি হয়ে গেলে তখনই কাপড়টা খুলে দেওয়া হবে আর সন্ধ্যা আরতি হবে, পুষ্পাঞ্জলি হবে, তারপর হরির লুট হয়ে অধিবাস শেষ হবে। আমাদের এখানে ডন্ডি কাটা, ধুনো পোড়ানো এইগুলোও হয়, কিন্তু আমি এই ভিডিওগুলো মানে এগুলোর ক্লিপ নিতে পারিনি, কারণ আমি তখন সেই সময় ওখানে ছিলাম না সেজন্য। তো এই যে এখানে মালসা ভোগ রেডি হয়ে গেছে তাই কাপড়টা খুলে দেওয়া হয়েছে। এবার আরতি শুরু হয়ে গেছে, আরতিও হচ্ছে। আরতির সময় যে কীর্তনটা হয় ওই কীর্তনটা শুনতে খুব ভালোও লাগে। আর কেন জানি না আমার মানে এই হরিবাসরের যে কীর্তন হয় সবথেকে বেশি এই কীর্তনটা খুব বেশি পছন্দ আমার। আরতি শেষ হয়ে যাওয়ার পরে যারা ওখানে মালসা ভোগ সাজাচ্ছিলেন, তারপর ঠাকুরমশাই ওনারা সবাই ওখানে ফুল দিচ্ছিল ঠাকুরকে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, কারণ বাকি অংশ আর ভিডিও করা হয়নি।